দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেছিলেন, মেরাজ থেকে ফিরে আসার পর, ফারুক বলে দাও, মেরাজ থেকে ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলেছিল, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা মলিন করে, মনটাকে খারাপ করে সাহাবাদের বলেছিল, সাহাবারা আমি যখন মেরাজে যাচ্ছিলাম আমি জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। এটা আমার কথা নয়, আমার নবী পাক তিনি বলছেন। নারীদের জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। বেশি অংশ নারীরা কিসের জন্য জাহান্নামী? তার তো অনেক কারণ আছে, অত কারণ আমি বলতে যাব না। যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এমনকি আপনাদের মধ্যেও কম বেশি আছে, সেই দুটো কারণ বলবো, যে দুটো কারণের জন্য বেশি অংশ নারীরা জাহান্নামী। তবে গজলটা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি আপনাদের মধ্যে সেই কারণ দুটো থাকে, আপনারা জাহান্নামী, কিছু করার নেই। যদি সেগুলো পরিবর্তন করতে পারেন বা যদি না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ জান্নাতি আপনারা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হবে না। বেশি অংশ নারীরা জাহান্নামী তো জাহান্নামী। কিসের জন্য জাহান্নামী? তার দুটো মূল কারণ বলবো। সেই দুটো মূল কারণ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে বলেছে, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এখানকার মেয়েদের কণ্ঠ তো জোরে হয় না, এটা আমি খুব ভালো করে জানি। কি কথাই বলেন, এখানকার মেয়েরা খুব ভালো, এখানে মেয়েরা ঝগড়াও করে না। তবে যাদের কণ্ঠ জোরে হয় প্রথম জাহান্নামী তো তারা, যাদের কণ্ঠ বাপরে বাপ, যদি এই গ্রামে ঝগড়া করে তিনটে বুতের মানুষ জানতে পারে যে ছকিনাবু স্বামীর সঙ্গে চুল ছেঁড়াছেঁড়ি করছে, তাদের উদ্দেশ্যে বলছি। কবি লিখছে, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজাদ দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে গলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। 1,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে, মতান্তরে 2,24,000 সবাই জানেন। আচ্ছা, কেউ কোনোদিন শুনেছেন যে একটা মেয়ে নবী হয়ে এসেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর সব ছেলে না দিয়ে 1 লক্ষ মেয়ে আর 1 লক্ষ ছেলে দিতে পারতো। তাহলে সব নবুয়ত ছেলেদের দিল, সব নবী ছেলেরাই হলো, মেয়ে না হলো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা মেয়েদের যদি নবুয়াত দিত, মেয়েদেরকে যদি নবী করা হতো, তাহলে মেয়েরা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিনকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যেত, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, বিবাদ সৃষ্টি হতো, বিশৃঙ্খল হতো, তাই না? ওই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা মেয়েদেরকে নবুয়াত দেয়নি। মেয়েদের কণ্ঠের আওয়াজ যদি জোরে হওয়া জায়েজ হতো, তাহলে মসজিদের মুয়াজ্জিন ছেলেরা হতো না, মেয়েরা হতো। কেন? মেয়েদের কণ্ঠ মধুর মতো, তাহলে ছেলেদের আর প্রয়োজন হতো না, সব মেয়েগুলো ধরে ধরে চল আজান দিবি চল, বুঝলেন না? কিন্তু তা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোমাদের কণ্ঠকে হেফাজত করা, তোমাদের কণ্ঠ পর্দা করা ফরজ। তারপরে আমাদের এই কণ্ঠ দিয়ে ওরে বাপরে বাপ সেই যা ঝগড়া লাগিয়েছে। আবার কিছু কিছু মহিলা আছে, আপনারা যেন খবরদার রাগ করবেন না, ঢিলফিল মারবেন না, আমি আপনাদের বলিনি, আল্লাহর কি আপনাদের বলিনি, আমাদের ওখানকার বলছি, মেয়েদেরকে বলছি। কিছু কিছু মহিলা আছে দেখতে পাওয়া যায়, এখান থেকে চুপি চুপি শুনবে, এখান থেকে একটু চুপি চুপি শুনলে এই জানিস এই অমুকির বউ জানিস, ওরে আল্লাহ ও যা এমন করে বলবে 14 গ্রামের লোক সব জেনে যাবে।
আল্লাহু আকবার। মেয়েদের অভ্যাস এটা, তাই না? খবরদার মা, এই কণ্ঠ তোমার শরীরটাকে ঢাকা তোমার জন্য যেমন ফরজ, এই কণ্ঠটাকেও হেফাজত করা, কণ্ঠটাকেও তোমার ফরজ করা হয়েছে। তোমার কণ্ঠের আবার যদি পাশের কোনো পরপুরুষ শুনতে পায়, তুমি নিজ্ঞাত জাহান্নামী, তুমি কোনোদিন আল্লাহ জান্নাত পেতে পারো না। কবি লিখছে দেখেন, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই ভাই মূল কারণটা আসছি, যে কারণের জন্য নারীরা বেশি অংশে জাহান্নামী, যে কারণটা আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এমনকি আপনাদের মধ্যেও আছে। গজল কি ছেড়ে দেবো নাকি ভাই? হ্যাঁ, আসলে মানুষের ধৈর্য নেই, সত্যি কথা। আমি বললাম যে গজলটা একটু শুনে তারপর যাবেন, হবে একা করে উঠে যাচ্ছে। কি আশ্চর্য মানুষ হবে। হ্যাঁ, কেনই বাইরে অনুষ্ঠানে আসে, কেনই বাইরে আসে আমি বুঝতে পারি না। ওই জন্য আমি অনুষ্ঠানে এমনি মেয়েদের সামনে বসতে দিই না, এটাই বিশৃঙ্খল সৃষ্টি করে। একজন উঠবে, একজনের অসুবিধা হতে পারে, একজন যেই উঠবে সব আস্তে আস্তে উঠবে। এই গজলটা শোনো, ভালো করে শুনে যাও, তাহলে তো বুঝতে পারবে তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। ঠিক আছে, যারা শুনছেন তাদের বলি, যারা চলে গেছে তারা মাইকে শুনুক, তারা বুঝে গেছে তারা কি। এখন যে কারণটা মূল কারণ, সেটা হলো স্বামীর খিদমত। এই গ্রামের মানুষ স্বামীর খিদমত করে। ভাই তোমার বউ তোমার খিদমত করে? সত্যি কথা বলো একদম মোটামুটি। ওরে আল্লাহ, এই লোকের তোমার ভাবি এখানে নেই তো, রয়েছে, তাই বাড়ি তোমার আর উঠতে দিচ্ছে না, মোটামুটি তোমার অবস্থা খারাপ। যাক না, এখানকার মেয়েরা ভালো, এখানকার মায়েরা ভালো, স্বামীর খিদমত করে। আপনারা মনে করেন আপনাদের সংসারে শুধু একা ঝগড়া হয়? মা ফাতেমার সংসারে ঝগড়া হতো, মা ফাতেমার সংসারেও ঝগড়া হতো। ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করেছে, কথা বলে না। আলী একদিকে, ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? গুন্ডা, মোস্তান, পুলিশ, এমএলএ, মন্ত্রী, কে আসতো? কারোর প্রয়োজন হতো না, আল্লাহ রসুল নিজে আসতো। হ্যাঁ ফাতেমা, কি ব্যাপার, স্বামীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে, জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, একদিকে হযরত আলীকে শোয়ালো, আর মাঝখানে আল্লাহ রসুল শুয়েছে। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল জামাই মেয়েকে দুই সাইডে নিয়ে হোশ মেজাজে গল্প করতে লাগলো, মজার মজার হাসির হাসির কথা বলতে লাগলো, আনন্দ করতে লাগলো। মজা করতে করতে, হাসতে হাসতে, গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা আর মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত, তারা মিলে যেত। আমার ঘরের মেয়েরা পারবে? হ্যাঁ, স্বামী যদি এখন এই ভাইরি কথা বলে, ও যদি রেগে মেগে বউর একটা চর মারে, আচ্ছা আমাদের ঘরের বউরা কি মাথা নিচু করে নেওয়ার মতো মানুষ? ও হবে না, যেই মারবে সঙ্গে সঙ্গে কার কাছে ফোন যাবে? পুলিশ না, বাপের কাছে ফোন করবে, আব্বা তোমার জামাই আমার গায়ে হাত তুলেছে। আর আঙ্গা ঘরের শ্বশুর আল্লাহ রসুলের মতো এসে এক পাশে জামাই এক পাশে মেয়েকে নিয়ে গল্প করে কি বোঝাবে? সাংসারিক জীবন সুখে করাবে? ও হবে না, বল জানোয়ারটা ধরে রাখ, কুড়ুলে যাচ্ছে, দু টুকরো করে দেবো একদম। আমি আমার মেয়ের গায়ে জীবনে হাত তুলি না, সাহস কি করে হয় না হাত তোলার? ধরে রাখ, পুলিশ নিয়ে যাচ্ছে, আমি ওর জেলের ভাত খাইয়ে তারপর ছাড়বো। আমাদের ঘরের শ্বশুর আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসারকে বাঁচানোর জন্য, আর আমাদের ঘরের শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করে দেওয়ার জন্য। হে মায়েরা, আল্লাহ রসুলের থেকে শিক্ষা নাও, সাংসারিক জীবন সুখের কি করে করতে হয়। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, মায়েরা শোনেন, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে ভুল করেও কেউ একদিন বলেছে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পেতে পারে না। এরকম তো আমার ঘরের মেয়েরা বলে না? বলে কত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার দেখতে এলো, শেষে কপালে জন্য একটা ভ্যান আলা, এর সঙ্গে বিয়ে হয়ে জীবনটা তছনছ হয়ে গেল। এরকম হয় না?
আল্লাহ পাক বলছে ওই নারীটা জাহান্নামীও কোনোদিন আমার জান্নাত পাবে না। ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, মনে রেখে দিও ওই ভ্যানালার সঙ্গে বিয়ে আল্লাহ তোমার উপরেই করে দিয়েছে। দুনিয়ার বুকে তোমাদের পাঠানো হয়েছে শুধু মিলন হওয়ার জন্য। যার সাথে যার বিয়ে হয়েছে, যার সাথে যার ভাগ্যে ছিল, তার বিয়ে উপরেই আল্লাহ পাক করিয়ে দিয়েছে। দুনিয়ার বুকে শুধু তোমাদের মিলন হয়েছে। মনে রেখে দিও তোমার জান্নাত তোমার স্বামীর পায়ের তলায়। সে স্বামীর জান্নাতকে আগে হাসিল করো, তারপর আল্লাহর জান্নাতের আশা করো। স্বামীকে তুমি যদি কষ্ট দাও, সেই জান্নাতকে যদি তুমি কষ্ট দাও, কোনোদিন তুমি আল্লাহর জান্নাত পেতে পারো না। তোমার স্বামী তোমার জন্য বেহেশত। শেষ কথায় কবি লিখছে, ও গো জান্নাতীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাতে যাবে। যত সিজদায় মাথা ঠোকো, আরে আল্লাহ আল্লাহ যত যত জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে হয়, যাদের কণ্ঠ জোরে। মাশাআল্লাহ শুনলেন। কচি আর শুনবি? ভালো লাগছে তোদের? অনেকটা রাত হয়ে গেছে।